জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রত্যেক শ্রোতাদের অনুরোধ করছি, আপনাদের যদি বাড়িতে গীতা পাঠ করার সময় না থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওগুলি আপনারা শুনতে পারেন। আমার বিশ্বাসযোগে প্রত্যেকটি শ্লোক দেওয়া আছে, সংস্কৃত থেকে বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে, একদম অনুবাদ করে বিশ্লেষণ করা সমস্ত কিছু আছে। হ্যাঁ, তাহলে শুনলে পরেও আপনি পুণ্য লাভ করবেন। এই কারণে ধরুন কেউ যদি কীর্তন আপনারা শুনতে যান, যিনি কীর্তন করছেন তিনি যতটা পুণ্য লাভ করবেন, তার থেকে যিনি যারা শুনছেন শ্রোতা, তারাও কিন্তু তার থেকে বেশি পুণ্য লাভ করবেন। সেই জন্যে শ্রোতাদেরও অনুরোধ করছি, আপনারা সময় না পেলে আমার প্রত্যেকটা শ্লোক এখানে যেমন সাংখ্যযোগের 13 নম্বর পর্যন্ত দেওয়া আছে, আজকে আমি 14 ও 15 নম্বর শ্লোক আপনাদের শোনাচ্ছি। আপনারা এটা শুনলে পরে আপনাদের মহাপুণ্য লাভ করবেন। আজকে আমি 14 নম্বর শ্লোক প্রথমে শোনাচ্ছি। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। শীতোষ্ণ সুখ দুঃখ ইন্দ্রিয় বিকার, ইন্দ্রিয়ের দাস যারা তাহে অধিকার, যেসব অনিত্য বস্তু আসি চলি যায়, সহিষ্ণুতা মাত্র গুণ তাহার উপায়। অনুবাদ: হে কন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ করে শোনাচ্ছি। মানব জীবনে প্রত্যেকটি কর্তব্য সম্পাদন করতে হলে মানুষকে সহনশীলতার মাধ্যমে বুঝতে হবে, সুখ এবং দুঃখ কেবল ইন্দ্রিয়ের বিকার মাত্র। শীতের পর যেমন গ্রীষ্ম আসে, তেমনি পর্যায়ক্রমে সুখ ও দুঃখ আসে। সত্যকে উপলব্ধি করে দুঃখ এবং সুখে অবিচলিত থাকাটাই মানুষের কর্তব্য। বেদে নির্দেশ দেওয়া আছে, খুব সকালে স্নান করা উচিত। যে শাস্ত্রে অনুশাসন মেনে চলে, সে মাঘ মাসে প্রচণ্ড শীতেও খুব ভোরে স্নান করতে ইতস্তত বোধ করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমেও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম করে যেতেই হয়। তেমনি যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, এবং কর্তব্যের খাতিরে তাকে যদি তার আত্মীয় বন্ধুদের সঙ্গেও যুদ্ধ করতে হয়, তবুও সে তার কর্তব্যকর্ম থেকে বিরত হতে পারে না। স্বাস্থ্য নির্ধারিত অনুশাসন মেনে চলাটাই হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। এই অনুশাসন মেনে চলার ফলে মানুষের বুদ্ধিমত্তার বিকাশ হয় এবং সে তখন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে সক্ষম হয়। এই জ্ঞানের প্রভাবে তার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চয় হয় এবং ভগবানের প্রতি তার আন্তরিক ভক্তি তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। এই শ্লোকে অর্জুনকে কৌন্তেয় এবং ভারত নামে সম্বোধন করাটাই খুবই তাৎপর্যপূর্ণ। তাকে কৌন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তাকে পিতৃকুলের মহত্বের কথা স্মরণ করে দিয়েছেন। মহৎ বংশে জাত পুরুষ কখনোই তার কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হন না। তাই শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিলেন, তার বংশে গৌরব কথা স্মরণ করে তাকে যুদ্ধ করতেই হবে। 15 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। ব্যথা নাহি দেই যারে অনিত্য এইসব, সেজন বুঝিল জ্ঞান পুরুষার্থ বৈভব। সমদুঃখে সুখীধীর অনিত্য ব্যাপারে, অমরত্ব সেই পায়ে জিতিয়া সংসারে। অনুবাদ: হে পুরুষশ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি অমৃত লাভের প্রকৃত অধিকারী। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসেই এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রমে সন্ন্যাস অত্যন্ত কষ্টদায়ক পথ, কিন্তু যে মানুষ তার জীবনকে যথার্থ করে সার্থক করে তুলতে চান, তিনি এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধনমুক্ত হওয়াটা খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, তার পারিমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরে তিনি ভগবত দর্শন লাভ করেন। ঠিক তেমনি অর্জুনকে তার খাদ্যধর্ম পালন করা উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করাটা যদি অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তার স্ত্রী, যুবতী স্ত্রী এবং
বৃদ্ধ মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করতে দ্বিধাবোধ করেননি। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায়। নমস্কার। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক এবং শেয়ার করবেন। রাধে রাধে।